একটা সময় গোটা বিশ্বে ক্রিকেটের রাজত্ব করেছে ওয়েস্ট ইন্ডিজ, কারণ সেই সময় এই ওয়েস্ট ইন্ডিজ দলেই ছিল ভিভিয়ান রিচার্ডস, ক্লাইভ লয়েড, ডেসমন্ড হেইন্স, কার্ল হুপার, ব্রায়ান লারা, ম্যালকম মার্শালদের মতো প্লেয়াররা। এবং শুধু তাই নয়, ক্যাটলি অ্যামরোজ থেকে শুরু করে কটনি ওয়ালস বা ক্রিস গেইল, শিবনাথ চন্দ্রবান্দের মতো প্লেয়াররা। ফলে গোটা বিশ্বে কিন্তু রাজত্ব করেছে এই ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু গত কয়েক বছরে যদি বলি, এই ওয়েস্ট ইন্ডিজ দলের অবস্থা কিন্তু ততটাই শোচনীয় হয়ে পড়েছে। যদিও টি-20 ক্রিকেটে কিছুটা হলেও নিজেদের প্রভাব তারা বজায় রেখেছিল, কিন্তু গত কয়েক মাসে যদি দেখি ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরও খারাপ হয়েছে। বাংলাদেশের কাছে যেমন হয়েছে, ঠিক তেমনই নেপালের কাছে কিন্তু পরাজিত হয়েছিল সিরিজ। ফলে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল, প্রশ্ন তুলেছিলাম আমরাও। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ জ্বলে উঠলো ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ম্যাচে। এবং এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে তোলে 196 রান। এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে সিমরান হেটমায়ার করেন 12 বলে 23 রান, মারেন 2 চার এবং 2 ছক্কা। এছাড়া রস্টন চেস করেন 29 বলে 34 রান, তিনি মারেন 6টি চার। এছাড়া রাদারফোর্ড করেন সর্বোচ্চ 42 রানে 76 রানের ইনিংস খেলেন। এবং রাদারফোর্ডের এই 42 বলে 76 ইনিংসই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে একটা ভালো স্কোরে পৌঁছে দেয়। এবং এই রাদারফোর্ড এই রান করতে মারেন 2 চার এবং 7টি ছক্কা। এছাড়া জেরাম হোল্ডার শেষ দিকে 17 বলে 33 রান করেন, তিনিও মারেন 4টি ছক। এই রানের উপর ভর করে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তোলে 196, 6 উইকেট হারিয়ে 196 রান। এবং ইংল্যান্ডের বোলারদের মধ্যে আদিল রশিদ পান 16 রান দিয়ে পান 2 উইকেট, এবং জেনি ওভারটন 33 রান দিয়ে পান 2 উইকেট। এবং যদি ওয়েস্ট ইন্ডিজের উইকেট পতন বলি, অধিনায়ক সাই হোপ কোনো রান না করেই কিন্তু আউট হয়ে যান। 8 রানের প্রথম উইকেটে পতন হয়, 8 রানের দ্বিতীয় উইকেটে পতন হয়, 55 রানের তৃতীয়, 77 চতুর্থ। এবং তারপর থেকে কিছুটা খেলা ধরার চেষ্টা করে, এই যার ফলে শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ তোলে 196 রান 6 উইকেট হারিয়ে। এরপর খেলতে নামে ইংল্যান্ড কিন্তু শুরুটা দুর্দান্ত হয়েছিল। বিগত 2 ওপেনার সল্ট এবং বাটলার দুর্দান্ত শুরু করেন, কিন্তু 38 রানের প্রথম উইকেটে পতনের পরেও কিন্তু খেলাটা ইংল্যান্ডের হাতেই ছিল। কারণ দ্বিতীয় রান উইকেটের পতন হয় 74 রানে, তৃতীয় 85 রানে, তারপরে কিন্তু উইকেট পড়তে শুরু করে, যার ফলে রানের গতিও কমে যায়। এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড 19 ওভারে 166 রানে অল আউট হয়ে যায়। এবং ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সল্ট করেন 14 বলে 30 রান, মারেন 4টি চার এবং 2 ছক্কা। বাটলার করেন 14 বলে 31 রান, মারেন 2 চার এবং 1টি ছক্কা। বেথেল করেন 23 বলে 33 রান, মারেন 4টি চার এবং 1টি ছক্কা। এবং স্যাম করন করেন 30 বলে 43 রান, মারেন 3টে চার এবং 2 ছক্কা। এবং ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে আমরা যদি বলি, গুডাকেশ মাতি 33 রানে পান 3 উইকেট, এবং রস্টন চেস 29 রানে পান 2 উইকেট, যার ফলে ইংল্যান্ডের ইনিংস 166 রানে শেষ হয়ে যায়। এই ফলে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ কিন্তু জিতে নিল 30 রানে। এবং এই জয় এবারের বিশ্বকাপ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। কারণ গত কয়েক বছর যদি দেখি, টেস্ট ওয়ানডে থেকে দক্ষিণ ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই ছিটকে গেছে বলার অপেক্ষা, কিন্তু টি-20 যেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দুবারের চ্যাম্পিয়ন। এবং ওয়েস্ট ইন্ডিজ প্রচুর প্লেয়ার যারা রয়েছেন, হেটমায়ারদের মতো প্লেয়াররা, যারা বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রীড়াপ্রেমীরা কিন্তু এই টি-20 খেলার দিকে ভরসা করতেই পারে, তার কারণ তাদের দলের প্লেয়াররাই বিভিন্ন দেশে দাপটের সঙ্গে সিরিজগুলো খেলেন। ফলে এবারের বিশ্বকাপে ওই ওয়েস্ট ইন্ডিজ দল কোনো চমক দিতে পারে না, সেটাই কিন্তু দেখার। সবই নির্ভর করছে খেলার শেষ মুহূর্তে, কারণ যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠলো ওয়েস্ট ইন্ডিজ, ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ভক্ত কিন্তু ভরসা করতেই পারেন সাই হোপ, রস্টন চেসদের। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে।